আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে কিন্তু কৃষি মার্কেট থেকে ঢাকা কারওয়ান বাজারে নিয়ে এসেছি। এই বাজারে দেখতেই পাচ্ছেন আমদানি আছে, আজকে দাম বাড়ছে না কমছে প্রত্যেকটা তথ্যই বিভিন্ন আড়তদারের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব। বেচা বিক্রি কেমন হচ্ছে? আলহামদুলিল্লাহ। সামনে তো রমজান মাস, সবে বরাত চলে গেল। আজকে এই চায়না আদা কত বিক্রি করছেন? চায়না আদা পাইকারি 150 টাকা। 150। আর কেরালা আদা 100 টাকা। আর থাইল্যান্ডের আদা কি আছে? না, নাই। আর রসুন যাচ্ছে কেমন ভাই? রসুন পাইকারি যাচ্ছে আপনার 210 টাকা পাইকারি রেট। 5 কেজি নাকি এক বস্তা বলছেন? এক বস্তা। এক বস্তা 210 টাকা। 10 টাকা এটা নিতে পারবেন। আর তেজপাতা পাইকারি কেমন বিক্রি করেন? 120 টাকা। 120 টাকা। আপনার কাছে যে হলুদ দেখতে পাচ্ছি অভাঙা, এটা কত বিক্রি করছেন? 250। 250। আর এই মালটা কত বিক্রি করছেন? এটা কোনটা? এইটা এটা 300 টাকা। 300 টাকা। এই নাটোর হলুদ কত বিক্রি করছেন? দাঁড়াও, 320। আর এলাচ কত যাচ্ছে? এলাচ 5000 টাকা। 5000 টাকা। আর লং 1600 টাকা। 1600 টাকা। আর জিরার বাজার কেমন যাচ্ছে? 600 টাকা। 600 টাকা। ওনলি 600 টাকা। আর এক দানা রসুন কেমন যাচ্ছে ভাই? 650। 650। আর দারচিনি কেমন যাচ্ছে? 480। 480 টাকা। আর ধনিয়া 200। 200 টাকা। এই তো বাজার। ধন্যবাদ। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের বেচা বিক্রি মনে হচ্ছে একটু ভালো হচ্ছে। খুচরা বেচা কিনা ভালো, খুচরা বেচা কিনে ভালো। পাল্লার কাস্টমারের কেনা আছে। আল্লাহর কাস্টমার। পাইকারি বাজারটা যাচ্ছে কেমন আজকে? পাইকারি আপনার 36 টাকা থেকে 40 টাকা পর্যন্ত দেশি পেঁয়াজ। সর্বোচ্চ 40। সর্বোচ্চ 40। 40 টাকার মালটা কোনটা? আপনারটা? এই পাবনারটা? পাবনা মানিকগঞ্জ। পাবনা মানিকগঞ্জে 40 টাকা বিক্রি হচ্ছে। আর 36 টাকা কি মাল যাচ্ছে? 34 টাকা আপনার ফরিদপুরেরটা। ফরিদপুরে মাল টাকা যাচ্ছে। আর এই মালটা কত যাচ্ছে? এই মালটা এটা আপনার রাজশাহী আমরা 38 টাকা 37 টাকা। 38 টাকা 37 টাকা। আর এই যে মেহেরপুর পেঁয়াজ যাচ্ছে এটা কত? 32 টাকা। এটা 32 টাকা পেঁয়াজ যাচ্ছে। আচ্ছা। আর আপনার পিছন সাইডে এই মালটা কত যাচ্ছে? এটা পাবনার আপনার 40-42। এটা 40-42 টাকা যাচ্ছে। কোয়ালিটি দেখতে পাচ্ছেন, একের মাল, হাত দশে মাল। মানে দাম কি বাড়বে মনে হয়? আজকে হাটে ঘাটে একটু বেশি গেছে, একটু বাড়তে পারে। একটু বাড়তে পারে। সামনে তো হালি পেঁয়াজ আসতেছে। হালি পেঁয়াজ তো এত সস্তায় বেশি তো আমদানি করবে না, মানে ভাবে না। ওইটা আস্তে ধীরে উঠানো যাবে। ওটা তো আপনার রাখতে পারে তো কৃষক, এত কমে আমাদের আইডিয়া মোতাবেক এত কমে বেচার কথা না। তারপরে যাদের টাকা পয়সা দরকার তারা বেচতে পারে, তারা হয়তো বেচার জন্য উঠাতে পারে। এই মুহূর্তে আসলে উঠানো না উচিত, কারণ মুড়ি কাটা পেঁয়াজ এখনো প্রচুর আছে। জি জি প্রচুর আছে। এই অবস্থা কৃষকের তো অনেক ক্ষতি হয়ে গেল ভাই। হ্যাঁ ক্ষতি তো হইলই, ক্ষতি হইলো। বিঘাতে নাকি 30-40 হাজার করে গেছে। পাইছেও তো আবার টাকা। পাইছে তো গত বছর ভাই, ওইটা টাকা দিয়ে তো শেষ করে ফেলে দিচ্ছে খাওয়া। মানুষ যখন যেমন ইনকাম করে তখন ব্যয় করে। কৃষকের ক্ষতিগ্রস্ত, কৃষক ক্ষতিগ্রস্ত। একেবারে বেশি সস্তা হয়ে গেছে, একেবারে বেশি সস্তা। 60 টাকার মধ্যে থাকলেও তাও গ্রহণযোগ্য ছিল। এই লস পোষাবে কিভাবে? আবাদি তো বেশি করছে। হ্যাঁ, আবাদি বেশি করছে। আবাদও বেশি করছে, লসও বেশি গেছে। আপনার যা চাহিদা তার থেকে বেশি আবাদি করছে, তাহলে এটা কেমনে পূরণ করবে? এই প্রভাব বাইরে থেকে ইম্পোর্ট না করেও দেশীয় পেঁয়াজ দিয়ে থামাই রাখছে। হ্যাঁ তা ঠিক আছে, তারপরে তো এলসি পেঁয়াজ আমদানি দেখা যায়। ও সামান্য, ওর দাম পড়তা নাই, দাম বেশি। ওইটার দাম কেমন যায় এলসি পেঁয়াজ? বলছি আপনার 58, 60, 55। ভালো মাল। আর বাজার ভালোটা আপনি সর্বোচ্চটা 40। বাজারটা অনেক খারাপ হয়ে গেল ভাই এবার। কৃষক তো মাঠে মারা। কৃষক মারা, ব্যবসায়ীরাও ভালো নাই, কারণ এত সস্তায় মাল ব্যবসায়ীদেরও ব্যবসা হয় না। সরকার কি কিছু করতে পারে এখন? কিভাবে কি করবে সরকার? সরকারই ভালো যায়। কৃষক যদি এভাবে মরে যায়, এখানে তো কিছু করা থাকে না। আরে বাংলাদেশ বনাম ইন্ডিয়া, ইন্ডিয়ান বোল্ডার হয়ে গেছে বাংলাদেশ। তাই আল্লাহ, বোল্ডার মানে এবার প্রোডাকশন বেশি হতে এটা ঘটেছে। গতবার যে অনেক দাম পেয়েছে, এই প্রভাবটাই এবার খেয়েছে। দাম কম প্রোডাক্ট করি, এইটাই হলো সবচেয়ে সমস্যা। ভাই ঠিকানা কি? মেসাজ কুতুবপুর বাণিজ্যালয়, কারওয়ান বাজার, সিটি কর্পোরেশন মার্কেট, 25 নম্বর। আর মোবাইল নাম্বার 01738250298। বেচা বিক্রি কেমন হয়? বেচা বিক্রি হইতাছে ভাই। হইতেছে ভাই। হ্যাঁ, দাম কি বাড়লো না কমলো আজকে? দাম আজকে বাড়াও নাই কমও নাই, কালকে রেটে আছে। কালকে রেটে আছে। হ্যাঁ। এই মাল কি মাল এটা? এটা পাবনার হাত দিয়ে দেশি বেশ। এর কত বিক্রি করছেন? এটা বেচতে আছি 44 টাকা। 44 টাকা পাল্লা। পাল্লা বস্তা কাটা কত দিবেন?
বস্তা কাটা 42 টাকা পড়বো। 42 টাকা পড়বো। এক রেট এই দামই রাখা যাবো। 40 টাকা রাখা যাবে না? আজকে হাটের বাজার কেমন? ভালো জিনিসের ভালো দাম ভাই। আর হাটের বাজার কেমন আজকে? হাটের বাজার ভাই 14 থেকে 14.5। 14 থেকে 1450। 14 থেকে 14.5। কৃষক কি বেশি আছে এখনো? এই এখন কি করব, কৃষক পয়সা পাচ্ছে না এবার। এবছর কৃষক পয়সা পাচ্ছে না। কৃষক বেশি আছে নাকি? আমি বলতেছি কৃষক না বাঁচার মতোই। না বাসার মতোই। না বাঁচার মতোই। আচ্ছা, সারের দাম বেশি, বিষের দাম বেশি, পেঁয়াজের দাম কম। কৃষক কেমনে বাঁচবো? ওখানে অবস্থা শোচনীয়। অবস্থা খারাপ। সামনে তো আমরা হালি পেঁয়াজ আসতেছে। সামনে আবার হালি। হালি আল্লাহ জানে কি হয়। হালি উঠাবো না? হালি না উঠাইলে তো চলবো না, জমিন থেকে মাল উঠাইতে হবে। উঠাইতেই হবো। হ্যাঁ, কতদিন লাগবো? 1 মাসের কাছে 2 মাস লাগতে পারে। লাগবো 1-1.5 মাস লাগবে। লাগবো। দেশি কোথাকার মাল এটা? ফরিদপুর রাজবাড়ী ফরিদপুর রাজবাড়ী। কত করে এটা যাচ্ছে? বিক্রি হতেছে 40-42 টাকা। 40-42। এই বড়টা কত বিক্রি করছেন? বড়টা বড়টা 42, ছোটটা 40 টাকা। ছোটটা 40। মাশাআল্লাহ, অনেক সুন্দর পেঁয়াজ দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক। কত বিক্রি করছেন? পাল্লা 600 পাল্লা 600। কি আদা এটা? থাইল্যান্ড থাইল্যান্ড। পাল্লা 600 কেজি বললো? 20 120। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। বেচা বিক্রি কি অবস্থা? আজকে তো ভালো বেচা কিনা, আজকে ভালো বেচা বিক্রি। দাম কি বাড়লো আজকে? দাম বাড়ে নাই কিন্তু মাল বিকতেছে। মাল খাচ্ছে। সামনে রমজানের চাহিদা বাড়ছে, আশা করা যাচ্ছে দাম বাড়তে পারে। বাড়ার অপশন আছে, কারণ কোলেস্টেরল আলু ঢুকবে তো। কোন আলুটা ঢুকবে? রাজশাহীর আলু? সব জায়গার আলু এখন ঢুকবে। উত্তরবঙ্গের আলুটা ঢুকবে এখন? হ্যাঁ, সব জায়গার, সারা সারা বাংলাদেশের আলু এখন কোলেস্টেরল যাবে যাবে 1 মাস। 1 মাস। হ্যাঁ এটা তো বিক্রমপুর আলু ঢুকবে কিছুদিন। হ্যাঁ, বিক্রমপুর ঢুকবে, বগুড়া ঢুকবে, জয়পুর ঢুকবে, সব জায়গার আলু এখন কোলেস্টেরল ঢুকবে। ঢুকবে। হ্যাঁ। এই জন্য কৃষকের মুখে একটু হাসি ফুটবে। কিছুটা হাসি ফুটবে। এখনো কিন্তু কৃষক লসে আছে। হ্যাঁ বিঘাতে 20-25 হাজার। হ্যাঁ হ্যাঁ। আজকে যাচ্ছে কত ভাইয়া? আজকে যাইতেছে 15 টাকা। এটা যাচ্ছে কত? এটা 15 টাকা যাইতেছে। এর 15 টাকা। লালটা কত যাচ্ছে? লালটা এরকম, হয়তো 8 আনা কম। আটানা কম। আর বিক্রমপুর মাল দেখা যায়? আর বিক্রমপুরের মাল ভাই কারণ বাজার আসে না। আসে না? পুরানটা মানে অনেক আছে বলে পুরানটা। না 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 নাই, 1 কেজিও না, 1 কেজিও না, হ্যাঁ 1 কেজিও না। 1 কেজিও না। আচ্ছা, তার মানে বিক্রমপুরে আলু নাই? না 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 না, এখন বিক্রমপুরে নতুন আলু আছে। পুরাতন আলু ওগুলি যা ছিল গরু খেয়ে শেষ। গরু খেয়ে গেছে? এ কি কন? পার বস্তা যদি 300 টাকা হয়, গরু খাবে না কে খাবে? আর বস্তা আমার কেজি বললো? কেজি পড়লো 300 টাকা। কত করে দেন? 60 কেজি। 1 বস্তা কুড়া কিনতে লাগে 1500 টাকা। 300 টাকা 1 বস্তা আলু পাইলে তো 5 টাকা কেজিও না নাকি? কিছু আলু আছে আমার কারোর মধ্যে নিয়ে খাওয়াইছি। এই যে 1 সপ্তাহ কিনে। আল্লাহু আকবার। আচ্ছা, ধন্যবাদ।